আসসালামু আলাইকুম। এটা একটি ইন্ডাকশন কুকার। এই ইন্ডাকশন কুকারে পাওয়ার আছে, কিন্তু এই টাচ এখন রেসপন্স নাই। এখন স্টেপ বাই স্টেপ পরীক্ষা করে দেখব কি সমস্যা। প্রথমে আমাকে চেক করতে হবে এখানে কোনো শর্ট আছে কিনা, অথবা ভোল্টেজ আছে না। আর ভোল্টেজ দেখা যাচ্ছে এখানে পাওয়ার আছে, যেহেতু অবশ্যই ভোল্টেজ আছে। একটা মাল্টিমিটার নেবেন, ডিসি ভোল্টেজ। এই ক্যাপাসিটর চেক করতে 5 ভোল্ট আছে কিনা। এখানে 8 ভোল্ট দেখাচ্ছে। এখন 5 ভোল্ট, তার মানে এখানে ইনপুট পাওয়ার ওকে, ক্যাপাসিটর ঠিক আছে, কোনো শর্ট সার্কিট নাই। তো আমার যতটুকু ধারণা সম্ভবত আইসিটিতে সমস্যা। এখানে এই দুইটা হলো ইনপুট, সরি, ইনপুট 5 ভোল্ট ঠিক আছে। এই টাচগুলি যেহেতু রেসপন্স করে না, আর এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কম্পোনেন্টও নাই, তাহলে মানে শিওর হওয়া যায় যে এই আইসিতে সমস্যা। তো আমার কাছে এই আইসি অ্যাভেলেবল আছে, আমি এটি চেঞ্জ করে দেখাবো আপনাদের কাজ করে কিনা। তো প্রথমে ভালো একটা সোল্ডারিং আয়রন নিতে হবে। লাইনটা অফ করে দিই। তা যাদের কাছে হট গান নাই, তারা সোল্ডারিং আয়রন দিয়ে এভাবে আমি যেভাবে এটা রিমুভ করব, আপনার স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাল্লাহ এটা রিমুভ হয়ে যাবে। এটা একবার ইজি ওয়ে, এভাবে করলে খুব তাড়াতাড়ি রিমুভ করা যাবে আইসিটি। আমার কাছে আইসিটি আছে অ্যাভেলেবল, এটা লাগালে সম্ভবত ঠিক হয়ে যাবে। সুন্দর করে দেখতে হবে সবগুলো লাইন ঠিক আছে কিনা। আমি আবার মাল্টিমিটারে চেক করব লাইনের লেগগুলো কানেক্ট হয়েছে কিনা ভালোভাবে। এখন মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি চেক করব।
এই পাশ ঠিক আছে। এদিকে লাইনের সমস্যা আছে সম্ভবত। এবার ঠিকই দেখাচ্ছে। ভিডিওটি লাইভ হওয়ার কারণে একটু লম্বা হতে পারে। ওকে, সব কিছু ঠিকই দেখাচ্ছে। তো এখন পাওয়ার অন করে দেখি কী অবস্থা। যেহেতু পাওয়ার আসছে, দেখুন এখন কিন্তু ঠিকঠাক কাজ করছে। সো এটা যেহেতু ইন্ডাকশন কুকার, সেহেতু সব পাত্র কাজ করবে না। তো আপনাকে একটি স্টেনলেস স্টিল অথবা যে পাতিলগুলো সাপোর্ট করে ওইগুলো ব্যবহার করতে হবে। সো আমি চেক করছি এটা দিয়ে। এটা কাজ করছে না। এটা সম্ভবত করতে পারে। হ্যাঁ, যেহেতু আমার কাছে অন্য কোনো পাতিল না, এটা দিয়ে চেক করলাম, খুব গরম। এখানে 80 কোড আসছে না, তার মানে বরাবর কাজ করছে। সো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।